হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হচ্ছে আমরা জুলাই বাড়িতে কীর্তন চলতেছে। আজকে লাস্ট মহাপ্রসাদ বিতরণ। এখন বাজে রাত্র 9টা। আমরা রাত্রে 9টার সময় রেডি হইতে আসি কীর্তনে যাওয়ার লাগে। প্ল্যান আসিল অন্যরকম, হয়ে গেছে আরেক রকম। প্ল্যান আছিল মানে দিনের বেলায় যাইয়া প্রসাদ টসাদ খাইয়া কীর্তন দেখা কেনাকাটা কইরা আইয়া পড়ুম, কারণ আমার প্রচণ্ড গলার ব্যথা, ঠান্ডা লাগিয়া। বোনের বিয়েতে গেছিলাম স্টাইল কইরা, শীতের ড্রেস পরছি না, লাগছে ঠান্ডা, তারপরে গলা ব্যথা, কাশি। তো এর লাগে ভাবছিলাম যে সকাল সকাল মানে দুপুরবেলা যাইয়া আইয়া পড়ুম, রাত্রে আর ঠান্ডাটা লাগতো না আর কি। কিন্তু ভাগ্যক্রমে এটা হয়েছে না, কারণ স্বর্ণর বাবা একটা কাজে গেছিল, ওইখান থেকে আইতে আইতে একদম সন্ধ্যার পরে 6টা সাড়ে 6টা বাজছে। এর লেগে আর ওইটা হয়েছে না, ওই প্ল্যান এবার ক্যান্সেল হয়েছে। এরপরে আইসে স্বর্ণর টিচার 7টা সাড়ে 7টার সময়। তো টিচার এক্ষুনি পড়াইয়া গেল, তো স্বর্ণরে রেডি করাইতেছি। অক্ষণ আমি এর আগেই রেডি হয়ে গেছি, তো স্বর্ণর বাবাও রেডি মোটামুটি। তো স্বর্ণরে এই যে ড্রেস পরাই দিয়েছে স্বর্ণর বাবা, তো আমি এখন মাথাটা আশ্রয় দেবো। তো এরপরে যাবো কীর্তনে, চলো দেখতে থাকো। আর আমরা বিছানার দিকে দেখিও না, কারণ বিছানার মধ্যে অনেক কিছু, চাদর, সোয়েটার, তারপরে কম্বল। সন্ধ্যার সময় একটু কম্বল গায়ে দিয়ে ঘুমাইছিলাম, তো ওই লেগে কম্বলটা মেলা। এটি দেখো না, চলো কীর্তন দেখো, কীর্তন এনজয় করো। এটা তো অনেকক্ষণ কীর্তন দেখলাম দাঁড়ায় দাঁড়াইয়া, তারপরে বাইরিয়া আইলাম। এবার দোকানপাট দেখুম, ঘুরুমু, খামু, আর তোমরা দেখতে থাকো কি কি করি। তো প্রথমেই দেখতে পাইতাছো আমরা আইসি একটা দই ফুচকার দোকানে। মানে কোনো মেলা কীর্তন যেখানেই যাই, মানে দই ফুচকা না খাইলে লাগে যে মেলাটাই সম্পূর্ণ হয়েছে না। দই ফুচকা এতই ফেভারিট জিনিস, মানে ফেভারিট একটা খাওয়ার আমার বিশেষ করে। তারপরে স্বর্ণরও, এখন স্বর্ণর বাবারও ফেভারিট হয়ে গেছে আমরার লোকে খাইতে খাইতে। তো প্রথম কীর্তনের থেকে বাইরেতেই দেখতে পাইলাম যে সামনেই ফুচকার দোকান। তো এখানে দাঁড়াই পড়লাম। তো আমরা লাগে 3 জনের 3 প্লেট বানাইতে আছে। আর একটা বিশেষ কথা এটা হইছে, আমি এত জায়গাতে মানে দই ফুচকা খাইছি, কিন্তু এই জুলাইবাড়ির দই ফুচকার মতো টেস্ট আমি কোনো জায়গায় পাইছি না। জুলাইবাড়িটা মানে আমি জুলাইবাড়ি থাকি, এর লেগে জুলাইবাড়ির ফুচকার স্বাদ এই কথা আমি কইতাছি না একবারও, মানে রিয়েলি যেটা বাস্তব সত্য কথা। জুলাইবাড়ির দই ফুচকার মধ্যে একটা সস দেয়, ওখানে দিতে আছে, তোমরা দেখতে আসো একটু ব্রাউন কালারের, এটা কি সস জানি না। ওই সসটার কারণেই কিন্তু দই ফুচকাটা টেস্টি হয়। অন্য কোনো জায়গায় এই সসটা দিতে আমি দেখি না, এর লেগেই মনে হয় টেস্ট হয় না, ওইরকম টেস্টটা আইয়ে না আর কি। তো যাই হোক, দই ফুচকা খাইলাম, খাইয়াটাইয়া তারপরে কি কি দোকানপাট উঠছে এটি একটু দেখতাছি। আসলে কেনাকাটা কদ্দূর করুম জানি না, কারণ তেমন কিছু প্রয়োজনীয় জিনিস কেনার মতো নাই, কিছু তেমন প্রয়োজন নাই।
তো যদি কিছু জিনিস ভাল লাগে তাহলে অবশ্যই কিনুম। তো দোকান দেখতে দেখতে এদিকে কিছু পরিচিত মানুষের সঙ্গেও দেখা হয়ে গেছে, এটা আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আর কি। তো তারার লগে একটু কতক্ষণ দাঁড়ায় কথাবার্তা কইলাম, তারপরে আবার বাইরে গেলাম। আর আমার নজর সবসময় বেশিরভাগই যায় হয়েছে কাপ প্লেট স্টিলের দোকানের দিকে। আগে যাইতো সাজগোজের দোকান, তারপরে ধরো ফুলদানির এসব দোকানের দিকে নজর যাইতো। ওখানে বেশিরভাগটা নজর যায় স্টিলের দোকান, কাপ প্লেটের দোকান এসব। তো প্রথমেই কাপ প্লেটের দোকান দেখলাম। আর আমি তো প্রত্যেকটা মেলা প্রত্যেক বছরই আমি কোনো মেলা বা কীর্তনের থেকে কাপ কিনুমু। এবারও কিনছি পিলাক মেলার থেকে, তোমরা দেখাইছি পিলাক মেলার থেকে কাপ কিনছি। তো এর লেগে আর আজকে কিনতাছি না আর কি কাপের। আর এই বছরের দরকার নেই, আবার সামনের বছর কিনুম। তো পুরাটা মেলা ঘুরনের পরে একটা জিনিসও কিননের মতো পাইছি না আর কি। তো প্রয়োজনীয় কোনো জিনিস চোখে পড়ছে না এমন পছন্দ মতো। তো শেষমেশ কই যে আচ্ছা কিছু খাওয়ার দাওয়ার লইয়া যাই বাড়িতে তো মা বাবা আছে, তারপরে রৌদ্র আছে, তো সবার লাগে একটু ওই যে বুট বাদাম চটপটি, তারপরে ওই কি কাবলি বুট, তারপরে গজা এসব কিনলাম। এটি বাড়ির যেয়ে তোমরা দেখামু, এখানে সব কিছু দেখানো সম্ভব হইতেছে না। তো এদিকে আবার বেলুন টেলুন লইয়া হাঁটতেছে বাচ্চারার খেলনা জিনিস। সনও অবশ্য আজকে কোনো বায়না করছে না কিছু খেলনা কিনতে, কারণ সনর তো খেলনার অভাব নাই। সনর বাড়িতে কোনো খেলনা নাই এরম কোনো কিচ্ছু নাই, সব খেলনা মেলাতে যত খেলনা ওঠে সব খেলনাই সনর আছে বাড়িতে। তো আর কিননের প্রয়োজন হয় না। এখন সন অবশ্য খেলনা ততটা কিনে না, ওই যে কলম নতুনত্ব কিছু জিনিস দেখলে ওই সব কিছু কিনে আর কি। তো এখন আমরা আইছি ফলের দোকানে। কালকে আগামী দিন আমি মা বিপদনাশিনীর পূজা করুম। তো আমি তো মাসে একটা মা বিপদনাশিনীর পূজা করি, তো শুক্লপক্ষ দেখা। তো কালকে পূজা পড়ছে, তো কালকে আমি পূজা করুম। এর লেগে কই যে একটু ফল লইয়া লই, তো এর লেগে ফল লইতাছি বড়ই, তারপরে শসা আপেল এসব আর কি। তো শশাটি একদম ভালো পড়ছে না, এরপরও পূজার প্রসাদ হিসাবে একটু আইটেম বাড়ানোর লাগে দেখা দুইটা শশা লইলাম, তারপরে বড় লইছি, তারপরে আপেল লইছি। তো এই কেনাকাটাটি কইরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। আর যাওনের পথে রাস্তায় দেখতে পাইলাম যে এখানে একটা কি কমু ধরো এই যে বাচ্চারার খেলনা এরকম নাগরদোলার মতো সরণ্যা কত কিছু ইডির একটা জায়গাতে ইডি বইছে, কিন্তু কিছু একটা কারণে তারা পারমিশন পাইতেছে না এটা চালুকরণের লাগে। মেলা এটাও একটা মেলা আর কি, গত বছরও বইছিল এরকম মেলা। তো এই বছর এখনো যে কোনো হয়তো একটা কারণে, আমি সঠিক জানি না, তারা পারমিশন পাইতেছে না গভর্নমেন্টের থেকে যে এটা চালু করব। তো এর লেগে চালু করতেছে না, মেশিন দিয়ে আইনা শুধু ইয়ানে বইয়ে রাখছে। তো যাওনের পথে দেখতেছি যে সনর একটা সনর লগেই পড়ে, সনর একই ক্লাসে একই স্কুলে, সনর বান্ধবী। তো সনর বান্ধবীরে দেখতেছে সন যে ইয়ানে চড়তে আছে, তো সন তো চড়বই, কথাই নাই। তো এর লেগে নাইমা পড়লাম ইয়ানে। এবার সন আর সনর বান্ধবী মিল্লা চড়তে আছে, আনন্দ করতেছে। তো আমি একটু চারিদিকটা ভিডিও করে তোমরা দেখাইলাম। খুব ভালো সাজাইছে, সুন্দর লাগতেছে চারিদিকটা। আর ইয়ানে প্রচণ্ড একটা মিউজিক বাজতেছে আর কি, প্রচণ্ড জোরে। আর কপিরাইট আইবো, এর লেগে আমি সাউন্ডটা মিউট করে এখন ভয়েস ওভার দিতেছি। তো ওই যে সন আর সনর বান্ধবী মানবিকা, তো দুইজনে মিল্লা চড়তেছে, আনন্দ করতেছে। 50 টাকা কইরা, কোনোটাতে 60 টাকা, কোনোটাতে 50 টাকা, এরকম কইরা চড়তেছে। দুজনে মিললে আর কি, দুজনে মিললে 50 টাকা আর 60 টাকা করে এরকম করে কয়েকটাতে চললো। এটা হচ্ছে একটা বড় নৌকার মতো, তো ইয়ানও চড়তে লাগবো, একটা চড়া একটার থেকে নামা আবার আরেকটাতে চড়তে হইব এরকম আর কি। তো চড়তেছে বড় নৌকা, আমি তো এটি দেখাও আমার মাথা ঘুরাতে আছে। আর এটির কোনো ডর ভয় বলতে কিচ্ছু নাই, তো এটি চড়তেছে। তোমরাই দেখো এটা কত জোরে জোরে চড়ে, কত কিরম করে, আমি তো দেখেই ভয় পাইতাছি তারা কেমনে চড়তেছে। আমার এখানে বইয়ে দিলে মনে আমি হার্টফিল করে এলাম, এরকম অবস্থা দেখেই ভয় লাগতেছে। ওই যে দেখো কত জোরে জোরে চড়তেছে, ওরে বাবা। আমি ভিডিওতে দেখেও আমি অক্ষণও আমার ডর লাগতেছে। আর আমার মেয়ে আমারে কয় আমি নাকি বোকা।
মানে আমি যে ভয় পাই এটি চড়তে, আমি এটি কোনোদিনও চড়ি না, মানে দোলনা চড়া টোরা তো আমার ভীষণ ভয় লাগে। তো আমার মেয়ে আমারে কথা শোনায়, আমার মেয়ের একদম ডর ভয় কিচ্ছু না, আরও অনেক ছোটোবেলার থেকেই তাই এসব চড়তে ভালোবাসে এবং মানে ভয় পায় না আর কি। তো দেখো এটা কত বড়, বিশাল বড়, ভিডিওতে কতদূর বোঝা যাইতেছে জানি না, কিন্তু আমি তো সামনের থেকে দেখছি, মানে এটা দেখেই আমার ডর লাগতেছিল এরকম আর কি। কিন্তু তার রাস্তা দেখো কি সুন্দর করে বইয়া রয়েছে, সত্যি আছে, কোনো ডর ভয় কিচ্ছু নাই। কি লাইটিং, মানে খুব সুন্দর সাজাইছে, কিন্তু মানে তারা পারমিশন পাইতেছে না এটা চালু করণের। তো একজন দুইজন বাচ্চা যদি যায়, আর দেখো আর কেউ নাই, শুধু আমরা দুইজন, মানে আমরার ফ্যামিলি আর ওই সনর বান্ধবীর মা বাবা আর আমরা দুইজন তিনজনেই আর কি, আর কেউ নাই কিন্তু। তো চলো চড়াটরা শেষ করিয়া বাড়ির যেয়ে তোমরা লোকে দেখা করুম। 1 ঘন্টার মধ্যে কীর্তন ঘুরে টুরে আইয়া ফেললাম, তিলকের ফোঁটা দিলাম যাইয়া মাত্র। তো এখন বাজে 10টা 10। তো 9টার সময় ঘরের থেকে বাইরেছি, কাটা 9টার সময় বাইরেছি। তারপরে মানে ওইখানে গিয়া তারপরে বাইক টাইক রাখা ওই কীর্তনের এখানে উঠতে উঠতে 15 মিনিট লাগছে। 9:15 কীর্তনের গোড়াতে যাইয়া দাঁড়াইছি। তারপরে ওইখানে 10 মিনিট দাঁড়াইলাম, এন থেকে আইয়া তারপরে একটু ঘুরলাম। যা ভিড়ের লাগে তো তোমরা তেমন ভালো করে দোকানপাটও দেখাতে পারছি না। তো তারপরে একটু ঘুরলাম, তেমন কিছু কেনাকাটা করলাম না, শুধু খাওয়ার জিনিস কিনলাম। তারপরে দই ফুচকা খাইলাম, সব কিছু তো তোমরা ব্লগে দেখছোই। তারপরে আয়নের সময় আর একটা জায়গাতে চললো টললো, ওটি তো দেখছোই। তারপরে আইলাম বাড়িতে, 1 ঘন্টায় সবকিছু কমপ্লিট। তো পূজার লাগে ফল টল কিনলাম, কালকে সকালে পূজা দুমু, মা বিপত্নাশিনীর পূজা, কালকে হয়েছে মঙ্গলবার, আজকে সোমবার। তো এখন তাড়াতাড়ি খাইয়া ঘুমামু, ভোর ভোরে উঠা পূজা দিতে হইব। তারপরে তোমরা কি কি খাওয়ান আনছি এটি দেখাই। এই দেখো দোকানপাট লইয়া বইয়া গেছি, কত কিছু আনছি দেখো, সবটি পোটলা খুল্লা রাখছি তোমরা দেখানোর সুবিধার লাগে। আর শোনো, শুধু একবার এই পোটলাতে হাত দে, একবার ওই পোটলাতে হাত দে, দুষ্টু বুড়ি। হ্যাঁ খাচ্ছি। এটি হচ্ছে চানা বুট, মানে ছোলা বুট, আর এটি হচ্ছে কাবলি চানা। হাতটা সরা দেখাই, এই যে বড় বড়। আর এটি হচ্ছে এমনি বুট, এটি হচ্ছে সবুজ মটর, গ্রিন মটর। আর এখানে আছে গজা, এত কিছু আনলাম, 5 আইটেম। তো আমার শ্বশুর মশাই এই বুটটি খাইতে পছন্দ করে, এটি আনছি বাবার লাগা। তো আজকের লাগা ভিডিও এখানে খতম, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। কালকে বিপত্নাশিনীর পূজা নিয়ে আবার আয়া পড়ুম। আজকের লাগা টাটা। কি করছিস? এই মেয়েরা মানে আমার চুল ফাইলে সারে, চুল দিতে শেষ করে আলাই।